কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অগ্নি কথাকে দেখতে না পেয়ে ফোন করে, কিন্তু ফোনে পায় না। এদিকে প্রান্তিক অগ্নির মাকে নিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর অগ্নির মা প্রান্তিককে বলে আমাকে ছেড়ে দাও। তারপর প্রান্তিক রেগে গিয়ে অগ্নির মাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কথা আর ঋতু প্রান্তিককে খোঁচাখুচি করতে থাকে, আর হঠাৎ করে অগ্নির মায়ের দিকে চোখ যায় আর তার কাছে এসে দেখে কপাল ফেটে অনেক রক্ত বের হচ্ছে। তারপর কথা ঋতুকে বলে এক্ষুনি প্রত্যয় দাকে ফোন করো। ঋতু প্রত্যয়কে ফোন করে অগ্নির মায়ের কথা বললে প্রত্যয় বলে আমাকে এখানে থাকতে হবে, আমি দুটো কনস্টেবল পাঠিয়ে দিচ্ছি, বাড়ি সিল করতে হবে, অনেক কাজ আছে, এই বলে ফোনটা রেখে দেয়। এরপর কথা ঋতু অগ্নির মাকে নিয়ে হসপিটালে আসে। হসপিটালে নিয়ে এসে ট্রিটমেন্ট করায়। তারপর বাড়ি ফিরে আসলে অগ্নি বলে তুই এতক্ষণ কোথায় ছিলি, তোরা সবাই মিলে কোথায় গিয়েছিলি? নিশ্চয় প্রান্তিককে ট্রেস করতে গিয়েছিলি। কথা বলে আমরা প্রান্তিকের বাড়িতে গিয়েছিলাম, এই বলে সমস্ত ঘটনা অগ্নিকে বলে। আর বলে আমার মনে হয় ওই ছায়া মাসি নির্দোষ, আর ওনার মধ্যে না একটা মা ভাব আছে। সেই মুহূর্তে সেখানে তিমির আর লেখা আসে। লেখা কথাকে বলে জুনির ঘরে ফুলসজ্জার ব্যবস্থা করা হয়েছে, তোমার সাথে কি জুনির কথা হয়েছে? আমি কি করব বুঝতে পারছি না, এই বলে কথা অগ্নি আর তিমিরকে বলে তোমরা দুইজন হলে ফাঁকিবাজ, ওদের দুজনের আজকে ফুলসজ্জা, তোমরা একবারও জিজ্ঞেস করলে না যে ওরা কি চায়? আমি জুনির সাথে একবার কথা বলছি, এই বলে সেখান থেকে চলে যায়। অগ্নি তিমিরকে বলে চল আক্ষির সাথে কথা বলে আসি, এই বলে সেখান থেকে অগ্নি তিমিরকে নিয়ে চলে যায়। এরপর কথা জুনির ঘরে এসে জুনি কাঁদছে সেটা দেখে বলে তোকে আবার কেউ কিছু বলছে? তবে আজকের এই ফুলসজ্জায় আমি কি মানসিক ভাবে তৈরি, তুই বল। কথা বলে আমি জানি সব, তুই কাঁদিস না। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।